পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৩৫-এর লসাগু নির্ণয়। খুব সহজে আমরা লসাগু শিখবো আজকের ভিডিওতে। ৪ আর ৬ লসাগু করব আমরা ১ নম্বর অঙ্কের সমাধান। তো ৪ আর ৬ জোড় সংখ্যা, এজন্য দুইটার ভিতরেই ২ দ্বারা ভাগ যায়। প্রথমে ২ ৪-এর ভিতরে ২ বার যায়, আবার ২ ৬-এর ভিতরে ৩ বার যায়। আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, কারণ ২ আর ৩ দুটো আলাদা সংখ্যা। এখন অতএব লসাগু দিয়ে আমাদের ২ ২ ৩ মানে সবগুলো সংখ্যা সাইডে যে সংখ্যাগুলো এগুলো গুণ করে দিয়ে যেটা হবে সেটাই লসাগু হবে। ২ দুগুণে ৪, ৩ ৪-এ ১২, অর্থাৎ ৪ আর ৬ লসাগু কত? ১২। এটা অ্যান্সার। ২ নম্বর অঙ্কের সমাধান ৮ ১০, এই দুটো লসাগু করব আমরা। এটাও জোড় সংখ্যা, এই জন্য প্রথমেই আমরা ২ দ্বারা ভাগ দেব। ২ ৮-এর ভিতরে ৪ বার যায় এবং ২ ১০-এর ভিতরে ৫ বার যায়। ২ দ্বারা ৮-এ ভাগ করলে ৪ এবং ২ দ্বারা ১০-এ ভাগ করলে ৫। অতএব লসাগু সমান এখন আমাদের লিখতে হবে ২ ৪ আর ৫-এর গুণ করে যেটা হবে সেটাই লসাগু। ২ গুণ ৪ গুণ ৫ সমান ৪ দুগুণ ৮, ৫ ৮ ৪০, অর্থাৎ ৮ আর ১০-এর লসাগু কত? ৪০। ৩ নম্বর অঙ্কের সমাধান। যেহেতু ৩ আর ৫, এখানে ৩ আর ৫-এর ভিতরে কোনো সংখ্যা যায় না, অথবা আমরা ১ বাদ দেব। ৩ একে ৩, ৫ একে ৫। তো ৩ আর ৫ গুণ করে যেটা হবে, গুণফল যেটা হবে সেটাই হবে লসাগু। এরকম কোনো সংখ্যার ভিতরে ভাগ না যায়, তাহলে ওই দুটো গুণ করে দিলেই আমাদের লসাগু হবে। ৩ আর ৫-এর গুণফল হলো ১৫, অর্থাৎ ৩ আর ৫-এর লসাগু ১৫। এভাবে খুব সহজেই আমরা এই লসাগুগুলো হিসাব করতে পারি। ৪ নম্বর অঙ্কের সমাধান ১২ আর ১৫। ১২ আর ১৫-র ভিতরে যে সংখ্যাটি ভাগ যাবে সেটি হলো ৩। ২ ভাগ যায় না, কারণ ১৫-র ভিতরে ২ যায় না, এই জন্য ৩ ১২-এর ভিতরে কয়বার যায়? ৪, এবং ৩ ১৫-র ভিতরে যাবে ৫ বার। অতএব লসাগু সমান ৩ ৪ ও ৫-এর গুণফল হবে লসাগু। ৩ গুণ ৪ গুণ ৫, ৩ ৪-এ ১২, ৫ গুণ ৫ ১২ ৬০, এটা গুণ হবে। তাহলে ১২ আর ১৫-এর লসাগু কত? ৬০। ৬ নম্বর অঙ্কের সমাধান ৩৫ আর ৩২-এর ভিতরে যে সংখ্যাটি ভাগ যাবে সেটি হবে কোনো সংখ্যা ভাগ যায় না। এজন্য ৩৫ আর ৩২-এর গুণফল যেটা হবে সেটাই হবে লসাগু। অতএব লসাগু সমান ৩৫ ৩২। ৫ দুগুণে ৩৫ দুগুণে ৭০, আবার হলো ৩ ৫ ১৫, ৫ হাই থাকে ১, ৩ থেকে ৯ একে ১০, অর্থাৎ ০ ৫ ৭ ১২ ২ হাই থেকে ১, ১১২০। তাহলে ৩৫ আর ৩২-এর লসাগু হবে ১১২০। এই দুটো গুণ করে যেটা হবে সেটাই লসাগু। ৭ নম্বর অঙ্কের সমাধান ১২ ৮ ১০, তিনটাই জোড় সংখ্যা, এই জন্য ২ দ্বারা আমরা ভাগ দেবো। ২ দ্বারা ভাগ দিলে ২ ১২-এর ভিতর যায় ৬ বার, ২ ৮-এর ভিতরে যায় ৪ বার, ৪ দুগুণ ৮, ২ ১০-এর ভিতরে যায় ৫ দুগুণে ১০। এখন ৬ আর ৪-এর ভিতরে ২ দ্বারা ভাগ যায়। দুইটা সংখ্যার ভিতরে ভাগ গেলেও আমাদের ভাগ দিতে হবে। ২ ৬-এর ভিতরে যাবে হলো ৩ বার, ৩ দুগুণে ৬, ২ ৪-এর ভিতরে যাবে ২ বার, ২ দুগুণে ৪, আর ২ ৫ ৫ই ৯০। এখন এই সংখ্যাগুলো আমরা কী করবো? সাইডে যে সংখ্যাগুলো পাইছি আমরা, এগুলো গুণ করে যেটা হবে ২ ২ ৩ ২ ৫, এগুলোর গুণফলই হবে আমাদের লসাগু।
2 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60 দুগুণে 120। 12 আর 10 লসাগু হবে 120। 8 নম্বর অঙ্কের সমাধান। এখানে 6 9 12, 6 ও 12 জোড় সংখ্যা, এই জন্য প্রথমে 2 দ্বারা ভাগ দেব। 2 দ্বারা ভাগ, 2 6 এর ভিতরে যায় 3 বার, 2 9 এর ভিতর যায় না, আবার 2 12 এর ভিতরে 6 বার যায়। এখন 2 আর যায় না, 3 দিয়ে ভাগ দেবো আমরা। 3 3 এর ভিতরে যায় একবার, 3 3 একে 3, 3 3 কে 9, 9 এর ভিতরে যায় 3 বার, 3 6 এর ভিতরে যায় 2 বার। আর কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এজন্য আমরা কি করব এখন, লসাগু সমান 2 3 3 2, এক লেখার দরকার নাই, এক লেখার দরকার নাই। তো এটা গুণ করে যেটা হবে সেটাই লসাগু হবে। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, অর্থাৎ 6 9 12 লসাগু কত হবে? 36। 9 নম্বর অঙ্কের সমাধান। 14 21 18, এই তিনটা সংখ্যার ভিতরে 2 দ্বারা ভাগ যায়। 14 আর 18 জোড় সংখ্যা, এই জন্য 2 14 এর ভিতরে যায় 7 বার, 21 এর ভিতরে যায় না, 21 21ই নামবে, 2 18 এর ভিতরে যায় 9 বার। এখন 7 দিয়ে ভাগ যাবে, 3 দ্বারা যাবে। 3 2 এর পরে 3 দ্বারা দেবো আমরা, 7 ঠিকই থাকবে। 3 27 ভিতরে 21 ভিতরে যায় 7 বার, 3 9 ভিতরে যায় 3 বার, 3 3 9। এখন 7 বার দেবো আমরা, 7 1 7, 7 1 7 3। অতএব লসাগু সমান 2 3 7 3। সাইডে যে সংখ্যাগুলো পাইছি এগুলো গুণ করে দিলে আমাদের লসাগু হয়ে যাবে 2 3 7, 2 3 7 আর 3। এক লেখার দরকার নাই, এক দ্বারা গুণ করলে তো ওটাই হবে। 3 7 21। 10 নম্বর অঙ্কের সমাধান। 2 16 এর ভিতরে যায় 8 বার, 2 12 24 এর ভিতরে যায় 12 বার, 2 15 15 আছে, 2 18 এর ভিতরে যাবে 9 বার। তারপর 2 আবার 8 এর ভিতর যায় 4 বার, 2 12 এর ভিতর যায় 6 বার, 2 আর 15 এর ভিতর যায় না, 9 এর ভিতরেও যাবে না, 9। আবার 2 দ্বারা যায়, 2 4 এর ভিতর যায় 2 বার, 2 6 এর ভিতর যায় 3 বার, 15 ঠিকই থাকবে, 9 ঠিকই থাকবে। এখন 3 দ্বারা ভাগ দেব। 3 2 এর ভিতর যায় না, 2 2 নামবে, 3 3 এর ভিতর যায় একবার, 3 1 3, 3 15 এর ভিতর যায় 5 বার, 3 9 এর ভিতর যায় 3 বার। এখন আমাদের সাইডে যে সংখ্যাগুলো পাইছি এগুলো গুণ করে যেটা হবে সেটাই আমাদের লসাগু হবে। লসাগু সমান 2 2 2, 3টা 2 গুণ হলো 3 গুণ 2 গুণ হলো 5 গুণ 3, এক লেখার দরকার নেই, 5 গুণ 3। এখন এটা গুণ করে কত যেটা হবে সেটাই লসাগু। কীভাবে হিসাব করবো আমরা? 3 আর 5 গুণ 15, 15 30, 3 30 90, 2 গুণে 180, 2 গুণে 360, 360 2 গুণে 720, 720, 720। এটাই হলো 16 24 15 18 লসাগু 720। 11 নম্বর অঙ্কের সমাধান। 7 10 12 14, 7 10 12 14 প্রথমে 2 দ্বারা ভাগ দেবো, কারণ 10 12 14 ভিতরে জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়। 2 10 এর ভিতরে যায় 5 বার, 5 দুগুণে 10। 2 12 ভিতরে যায় 6 বার, 6 দুগুণে 12, 2 14 ভিতরে যায় 7 বার। এখন আমরা সরাসরি 7 বার দেবো, আর 2 3 দ্বারা যাবে না, 7 দুইটা আছে, এই জন্য 7 দ্বারা ভাগ দেবো আমরা। 7 1 7, 5 ঠিকই থাকবে, 6 ঠিকই থাকবে, 7 1 7। অতএব লসাগু সমান 2 গুণ 7 গুণ 5 গুণ 6। হ্যাঁ, এক লেখা দরকার নাই। এখন এই কটা গুণ করে যেটা হবে সেটা লসাগু। 5 6 30, 7 30 3 210, 210 দুগুণে
420 420 দ্বিগুণে 820